নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে অফিসিয়াল সাইনিংয়ের কিছু খবরাখবর বেরিয়ে আসছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। জয় গুপ্তা কি তাহলে ইস্টবেঙ্গলে আসছে না, অন্য ক্লাবে সাইন করছে, কি আপডেট রয়েছে সেটা তোমাদের জানানোর সাথে সাথে একজন ব্রাজিলিয়ান প্লেয়ারকে নিয়ে আপডেট এবং সিএফএল নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা আজকে কথা বলি একটু সিএফএল নিয়ে, তো সিএফএল কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল। প্রথম ম্যাচে কিন্তু কালীঘাট এমএসকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে বেহালা যথেষ্ট ভালো খেলেছে, একটা মাত্র তারা গোল করেছে। আজকে আমরা গোল দেখেছি, দারুণ লড়াই দেখেছি, প্রথম ম্যাচেই লাল কার্ড দেখেছি, তো অনেক ঘটনাই কিন্তু আজকে দেখেছি। কালীঘাট গোল খেয়ে যাওয়ার পরবর্তী সময় তারা প্রচুর অ্যাটাক করে, কিন্তু অন টার্গেট খুব একটা বেশি শট নিতে পারে না। কালীঘাটের কাছে তন্ময়ের মতন একজন প্লেয়ার রয়েছে, বিদ্যাসাগর বিবেকের মতন প্লেয়ার রয়েছে, তারপরও দেখলাম ঠিকঠাকভাবে প্রথম ম্যাচে যেন এখনও তাদের অ্যাটাকিংটা খুব একটা ভালো ফিনিশিং হলো না। অ্যাটাক তো করেছে ডেফিনেটলি, ফিনিশিংয়ের কিছু অভাব লক্ষ্য করা গেছে। আশা করছি পরবর্তী ম্যাচে কিন্তু তারা অবশ্যই কামব্যাক করবে। বেহালাও ভালো খেলেছে, তারা গোল করে দেওয়ার পরবর্তী সময় ডিফেন্স করেছে, কিছুটা হলেও বল হোল্ড করেছে, কালীঘাটকে ফ্রাস্ট্রেশনের মধ্যে নিয়ে এসেছে। তো ওভারঅল একটা ভালো ম্যাচ হয়েছে এবং ম্যাচের রেজাল্ট বেহালার দিকেই গেছে। তো সেটা সব কিছু ঠিক আছে, কিন্তু যেই ব্যাপারটা সবথেকে খারাপ লাগার ব্যাপার, লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন কারা, এই প্রশ্ন তো আজও রয়ে গেল। তাদের এখনও ট্রফি দেওয়া হলো না, কিন্তু আজকে উদ্বোধনী ম্যাচ হয়ে গেল, বেশ ভালো রকমভাবেই উদ্বোধনী ম্যাচ হয়েছে। এবার আজকের খেলা কিন্তু আমি পুরোপুরি বলতে গেলে আমি আমার ল্যাপটপে দেখতে পেয়েছি, কোনো রকম সাবস্ক্রিপশন ছাড়া পুরো খেলাটা আমি দেখেছি, কোনো রকম অসুবিধা হয়নি এবং দারুণ কোয়ালিটিতে খেলা দেখিয়েছে, এটা অবশ্যই বলতে হয়। খুব ভালো কিন্তু আমি আজকে খেলা এনজয় করেছি। আজকে কারা কারা ফ্রিতে দেখেছো অবশ্যই কমেন্টে জানিও, হয়তো কয়েকটা ম্যাচ তো ফ্রিতে দেখাবে, তারপর যখন মানুষের একটা খেলা দেখার আকর্ষণ বাড়বে তারপর অবশ্যই সাবস্ক্রিপশন তো লাগবেই, কারণ অত সহজে সাবস্ক্রিপশন ছাড়া খেলা দেখাবে বলে তো আমার পার্সোনালি মনে হয় না। এবং তোমাদের আজকেই জানিয়ে দিয়েছি যে 500 টাকা কিন্তু সিজন পাস লাগবে সিএফএল এর ম্যাচ দেখার জন্য। তো খেলা দেখো, এনজয় করো, 500 টাকাও রেডি রাখো, সাবস্ক্রিপশন ছাড়া খুব একটা বেশি দিন হয়তো খেলা দেখা যাবে না। তো এরপর আমরা সরাসরি চলে আসি এবার ট্রান্সফার নিউজের দিকে। প্রথমেই আমার একজন পছন্দের বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো, আর্জেন্টাইন প্লেয়ার অ্যালেক্সিস গোমেজ। তো মোহামেডানের জার্সি গায়ে এই সিজনে আইএসএল খেললো লাস্ট ইয়ার, তার আগে কিন্তু আমরা দেখেছিলাম মোহামেডানের জার্সি গায়ে কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হতে অ্যালেক্সিস গোমেজকে। ওভারঅল অ্যালেক্সিস গোমেজের পারফরমেন্স কিন্তু মোহামেডানের জন্য দুর্দান্ত গেছে, 2 বছর খেলেছে, 2 বছরই খুব ভালো করেছে। এই সিজনেও কিন্তু আইএসএলে প্রথম বছরে যথেষ্ট ইম্প্যাক্ট রেখেছিল, 21টা ম্যাচে 1টা গোল, 1টা অ্যাসিস্ট, অসংখ্য চান্স ক্রিয়েট, এবং বিদেশিদের মধ্যে সেরা বিদেশিটা কিন্তু ছিল অবশ্যই অ্যালেক্সিস। এবার তার সাথেও কিন্তু মোহামেডানের চুক্তি শেষ হয়ে যাচ্ছিল এবং আর্থিক একটা সমস্যা তোর ব্যাপার থাকেই, সেই সমস্ত ব্যাপার ভেবেচিন্তে কিন্তু এবার অ্যালেক্সিস গোমেজ আর কোনো রকমভাবে মোহামেডানের সঙ্গে চুক্তি বাড়ায়নি। একটা সময় পর্যন্ত মুম্বাই সিটি এফসি ইন্টারেস্ট শো করেছিল, তারপর আর খুব একটা কথাবার্তা এগোয়নি। তার কাছে কিন্তু খুব ভালো একটা প্রস্তাব ছিল, সেই প্রস্তাবে কিন্তু সে সম্মতি দিয়ে সে কিন্তু এবার ইন্দোনেশিয়ার সেকেন্ড টায়ার লিগের ক্লাবে অফিসিয়ালি সিগনেচার করে দিয়েছে। তো পারসিপ ক্লাব, ইন্দোনেশিয়ার সেকেন্ড টায়ার লিগের ক্লাব, সেই ক্লাবে কিন্তু সে সাইন করে দিয়েছে। এই বছরে সেই ক্লাবটা ইন্দোনেশিয়ার সেকেন্ড টায়ার লিগে 3 নম্বর পজিশনে শেষ করেছে। এই ডিলটা ডান হয়ে গেছে। অ্যালেক্সিসকে কিন্তু আমরা পরবর্তী সিজনে আর আইএসএলে দেখতে পাবো না। অবশ্যই অ্যালেক্সিসের যা বয়স রয়েছে, যা কোয়ালিটি রয়েছে, পরবর্তী সময় আরও ভালো খেলুক এবং যদি আবারও আইএসএলে ব্যাক করে তো খুশি হব। এবং এই প্লেয়ারকে তো অবশ্যই আমি মিস করব। কারা কারা অ্যালেক্সিসের খেলা মিস করবে অবশ্যই কমেন্টে জানিও। এবং এর সাথে সাথে আইএসএলের একজন পরিচিত বিদেশি প্লেয়ার স্ল্যাপকো ড্যামজানোভিচকে নিয়ে যদি আমরা কথা বলি, তো এই মন্টিনগোর সেন্টার ব্যাকের প্লেয়ার কিন্তু সেও আর আইএসএলে আসছে না। এই বছর তার একটা আইএসএলে আসার সম্ভাবনা তৈরি হয়েছিল। সম্ভাবনাটা কিভাবে তৈরি হয় একটুখানি তোমাদের বলি। তোমরা সকলেই জানো যে ইস্টবেঙ্গলের রাশিদ সাইন করেছে, রাশিদের এজেন্ট কিন্তু চাইছিল এবং স্ল্যাপকোর এজেন্ট চাইছিল যে স্ল্যাপকোকেও আরও একবার আইএসএলে নিয়ে আসা, কারণ চেন্নাইন এফসি, এটিকে মোহনবাগান, বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত
পারফরমেন্স কিন্তু ছিল আমরা দেখেছিলাম স্ল্যাপকোর। তো স্ল্যাপকোর ব্যাপারে কিন্তু একটা কথাবার্তা শুরু হয়েছিল, সেটা হচ্ছে চেন্নাইন এফসির তরফ থেকে এবং ওড়িশা এফসির সঙ্গেও এক প্রকার কথাবার্তা এগোয়, কিন্তু কথাবার্তা এগোলেও খুব বেশি দূর কথাবার্তা যায়নি। সেই কারণে স্ল্যাপকো যে চাইছিল যে আমি তাড়াতাড়ি ডিল ডান করে ফেলবো, সেও কিন্তু ইন্দোনেশিয়ার ফার্স্ট টায়ার লিগের ক্লাবে খেললো লাস্ট সিজন। এই সিজনে কিন্তু ইন্দোনেশিয়ার সেকেন্ড টায়ার লিগের ক্লাবে সে কিন্তু সাইন করেছে এবং সেকেন্ড টায়ার লিগের ক্লাব কিন্তু লাস্ট ইয়ার যেটা গেছে তাদের লিগের, সেখানে কিন্তু 1 নম্বর পজিশনের দল ছিল, সেখানে কিন্তু স্ল্যাপকো ডিল ডান হয়ে গেছে। তো খুবই ভালো একটা সিগনেচার হয়েছে। দেখা যাক স্ল্যাপকো এই সিজনে কীরকম পারফরমেন্স করে। লাস্ট ইয়ার তো রাশিদের সঙ্গে একটা দুর্দান্ত জুটি আমরা দেখেছিলাম পার্সিবে, তো সেই জুটি ভাঙলো এবং আইএসএলে আর স্ল্যাপকোর ফিরে আসা হলো না। তো এর সাথে সাথে আমরা যদি আরও এক বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, বেশ কিছুদিন ধরেই এই প্লেয়ারের একটা নাম শোনা যাচ্ছিল। প্লেয়ারটার নাম হচ্ছে ক্লেটন সিলভা। তো সেই ক্লেটন সিলভা আর ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভার মধ্যে তফাৎ রয়েছে। প্লেয়ারটার বয়স হয়েছে বর্তমানে মাত্র 29 বছর, সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার। ব্রাজিলের বয়সভিত্তিক দলে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। আন্ডার 23 দলে 6টা ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু 4টে গোলও করেছে। বর্তমানে কিন্তু সে রয়েছে মালয়েশিয়ার যে সুপার লিগ ক্লাব, সেখানে কিন্তু সে রয়েছে, সেখানে কিন্তু সে দুর্দান্ত পারফরমেন্স করছে এবং মালয়েশিয়ার ফার্স্ট টায়ার লিগের ক্লাবের হয়ে কিন্তু এই সিজনটা তার জন্য অসাধারণ গিয়েছে। সেখানে কিন্তু টোটাল 22টা ম্যাচে 8টা গোল 4টে অ্যাসিস্ট করেছে। সিজনে 27 ম্যাচে 10 গোল 7 অ্যাসিস্ট, মানে 17টা গোলের কিন্তু অবদান রেখেছে এই ক্লেটন। তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারে অনেকটাই কথাবার্তা এগিয়ে ফেলেছে একটা আইএসএলের ক্লাব আর একটা কিন্তু আই লিগের ক্লাব। আই লিগের ক্লাবের নাম বলে দিচ্ছি, সেই ক্লাব হচ্ছে ডায়মন্ড হারবার। তারা কিন্তু ব্রাইটকে অফিসিয়াল সিগনেচার করে ফেলেছে এবং তারা এই ক্লেটন সিলভার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, কিন্তু ডিল ডান হয়নি, এটুকু বলে দিচ্ছি, ডিল ডান হয়নি। এছাড়া আইএসএলের একটা কিন্তু ক্লাব তার দিকে নজর রেখেছে, সেই ক্লাবও কিন্তু একটা কথাবার্তা জাস্ট ইনকোয়ারি করেছে। এবং আমরা এই ক্লেটন সিলভার যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, তো 238 ম্যাচে 50টা গোল 22টা অ্যাসিস্ট কিন্তু রয়েছে এই ক্লেটন সিলভার। যে খুব হাই প্রোফাইল কিছু প্লেয়ার সেরকম নয়, মূলত সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারে, ফলস 9 হিসাবে খেলতে পারে। তো দেখা যাক পরবর্তী সিজনে সে ইন্ডিয়াতে মুভ করে কিনা, কলকাতায় আসে কিনা। কলকাতায় এরকম একজন প্লেয়ার এলে তো অবশ্যই সেটা ডায়মন্ড হারবারের জন্য একটা বেস্ট সাইনিং হবে বলে আমার মনে হয়। এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি কথা বলি জয় গুপ্তাকে নিয়ে, আজকে কয়েকটা জায়গা থেকে একটা খবর ছড়িয়ে দেওয়া হয়েছে জয় গুপ্তা ইস্টবেঙ্গলে আসছে না। তার কারণ কি, এফসি গোয়া তাকে ছাড়ছে না, তারা আরও অনেক বেশি ট্রান্সফার ফি চাইছে। ব্যাপারটা কি একটুখানি তোমাদের বলে দিই। এখনও পর্যন্ত যেহেতু পেন পেপারে সিগনেচারটা কমপ্লিট হয়নি, কিছু অফিসিয়াল কাজ, কিছু কাজ বাকি থাকার জন্য ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা সম্পূর্ণরূপে বলে রাখলেও সিগনেচারটা এখনও কমপ্লিট করাতে পারেনি। সেই কারণেই এই যে আলোচনাগুলো চলছে, কিন্তু সেরকম আলোচনা আমি যতটুকু খবরাখবর নিলাম সেরকম আলোচনা কিছুই হয়নি। তার ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা অনেকটাই বেশি। ইস্টবেঙ্গলের সঙ্গে কথাবার্তা তো চূড়ান্ত, সেখান থেকে কথা ভেস্তে যাওয়াটা খুবই চাপের ব্যাপার। এবার ফাইনাল সিগনেচারটা কেন হয়নি জানি না, তার ফিটনেসের কোনো রকম সমস্যা নেই, এটুকুও আপডেট দিলাম। তো যেটা আজকে বেশ কিছু জায়গা থেকে বলা হচ্ছে সেটাকে এক প্রকার ভুয়ো খবর হিসাবেই তোমরা ধরতে পারো। ইস্টবেঙ্গলের জার্সি পরাটা তার শুধুমাত্র সময়ের অপেক্ষা, এটুকু বলতে পারি। তো ডিল ডানটা যত তাড়াতাড়ি করে ফেলতে পারবে ততই ভালো, তা না হলে এরকম কথাবার্তা চলবে যতদিন না ডিল ডান হয়ে যাচ্ছে। তো ততদিন চলবে, ততদিন একটু শুনে নাও। ডিল ডান হয়ে গেলে তাহলে এই লাল হলুদ জার্সি পরে ফেলবে জয় গুপ্তা, এটুকু বলাই যায়। তো এই ভিডিওতেই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।